ডেইলি ডোজে আরও একটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে ভারতের নির্মাণ যন্ত্রাংশ প্রদর্শনীর তরফ থেকে। ভারতের নির্মাণ সরঞ্জাম শিল্প উল্লেখযোগ্য বৃদ্ধির সম্মুখীন হচ্ছে, যা দ্রুত অবকাঠামো উন্নয়ন, খনির কার্যক্রম সম্প্রসারণ, নগরায়ণ বৃদ্ধি দ্বারা চালিত হচ্ছে। বাউমা কনএক্সপো ইন্ডিয়া নির্মাণ যন্ত্রপাতি, বিল্ডিং ম্যাটেরিয়াল মেশিন, মাইনিং মেশিন এবং নির্মাণ যানবাহনের জন্য আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে নেতা, বৈশ্বিক খেলোয়াড় এবং সিদ্ধান্ত গ্রহণকারীদের এক ছাদের নিচে একত্রিত করবে। প্রদর্শনীটি 11 থেকে 14 ডিসেম্বর 2024-এর মধ্যে ইন্ডিয়া এক্সপো সেন্টার, গ্রেটার নয়ডাতে তার দ্বিবার্ষিক অনুষ্ঠানের আয়োজন করবে। 2023 সালে প্রদর্শনীটি 26টি দেশের 601 জন প্রদর্শক এবং 41,108 জন অংশগ্রহণকারীকে আকর্ষণ করেছিল। আয়োজক ভূপিন্দর সিং, সিইও মেসে মুয়েচন ইন্ডিয়া, বাউমা কন এক্সপো 2024-এর জন্য তার অন্তর্দৃষ্টি শেয়ার করেছেন। পরবর্তী খবরটি আসছে ভারতীয় কোম্পানির বিদেশ প্রসারণের তরফ থেকে। বেদান্ত সৌদি আরবের বড় তামা প্রকল্পে $2 বিলিয়ন বিনিয়োগ করার পরিকল্পনা ঘোষণা করেছে। বেদান্ত কপার ইন্টারন্যাশনাল কোম্পানি সম্পূর্ণ মালিকাধীন সহযোগী প্রতিষ্ঠান সৌদি আরবের বিনিময় মন্ত্রণালয় এবং শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিটি বার্ষিক 400 কিলোটন এবং একটি 300 কেটিপিএ তামার রড প্রকল্পের সাথে একটি গ্রিনফিল্ড কপার স্মেল্টার এবং শোধনাগার প্রতিষ্ঠার রূপরেখা দেবে। কোম্পানির মতে এই সহযোগিতা সৌদি আরবের ভিশন 2030-এর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং রাষ্ট্রের মধ্যে উল্লেখযোগ্য তামা প্রকল্পে $2 বিলিয়ন বিনিয়োগ করার লক্ষ্য রাখে। উদ্যোগগুলি কিংডমের উচ্চাভিলাষী ভিশন 2030-কে সমর্থন করার জন্য ডিজাইন করা হয়েছে, যা প্রায় $1.3 ট্রিলিয়ন মূল্যের খনিজ সম্পদ উত্তোলন করতে চায় এবং 2030 সালের মধ্যে খনিজ খাতের জিডিপি অবদান $17 বিলিয়ন থেকে $64 বিলিয়নে বৃদ্ধি করতে চায়। বেদান্ত সৌদি আরবে একটি 125 কেটিপিএ কপার রড মিল প্রকল্পের সাথে তার কার্যক্রম শুরু করতে চায়, যার জন্য $30 মিলিয়নের প্রাথমিক বিনিয়োগ প্রয়োজন। কোম্পানি নিশ্চিত করেছে যে সমস্ত প্রয়োজনীয় অনুমোদন সুরক্ষিত করা হয়েছে, জমি অধিগ্রহণ করা হয়েছে এবং প্রযুক্তির অর্ডার দেওয়া হয়েছে। প্রকল্প সাইটে কাজ শীঘ্রই শুরু করা হবে বলে আশা করা হচ্ছে, যা FY 26-এর চতুর্থ ত্রৈমাসিকের থেকে বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখে। পরবর্তী খবরটি আসছে বেঙ্গালুরু থেকে। নগর উন্নয়ন বিভাগ 6.94 বিলিয়ন টাকার আনুমানিক ব্যয় সহ 389.7 কিলোমিটার ধমনী এবং উপধমনী রাস্তাগুলি মেরামতের জন্য BBMP এর কর্ম পরিকল্পনা অনুমোদন করেছে। প্রকল্পটি 2025 সালের জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবং এতে বেশ কয়েকটি উপাদান জড়িত থাকবে। বৃষ্টির জলের দক্ষ প্রবাহ নিশ্চিত করার জন্য ক্ষতিগ্রস্ত রাস্তাগুলিকে মিলিং করা এবং ডিসলিটিং এবং ড্রেনগুলির রিরুফিং, রাস্তার পাশে ড্রেনগুলির অভাব রয়েছে এমন জায়গায় NP3 পাইপ স্থাপন করা, কংক্রিট বেস দিয়ে ফুটপাত নির্মাণ করা, রাস্তায় ড্রেন জল ঝাঁঝরি এবং কার্ব পাথর স্থাপন ও সমতলকরণের মাধ্যমে রাস্তা এবং ফুটপাথগুলিকে চিহ্নিতকরণ। তহবিল পরিচালনার জন্য BBMP 2 আর্থিক বছরের কাজগুলিকে সম্পাদন করবে। 2024-25 বাজেট থেকে $3 বিলিয়ন আসবে এবং 2025-26 বাজেট থেকে $3.94 বিলিয়ন বরাদ্দ করা হবে। 389 কিমি রাস্তার মধ্যে 101 কিলোমিটার, মোটের প্রায় 26% মহাদেবপুরা জোনে অবস্থিত, যা IT করিডোরের অংশ। এই জোনে $1.75 বিলিয়ন সর্বোচ্চ বরাদ্দ করা হয়েছে। বিপরীতে দশরাহল্লি জোনের 14 কিলোমিটার রাস্তা মেরামতের জন্য $200 মিলিয়ন সর্বনিম্ন বরাদ্দ পাবে। পরবর্তী খবরটি আসছে অরুণাচল প্রদেশ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অরুণাচল প্রদেশের শিওমি জেলায় টাটো 1 হাইড্রো ইলেকট্রিক প্রকল্পের জন্য $17.5 বিলিয়ন বিনিয়োগ অনুমোদন করেছে। একটি অফিসিয়াল রিলিজ অনুসারে প্রকল্পটি 50 মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। এটি 186 মেগাওয়াটের ইনস্টল করা ক্ষমতা থাকবে এবং বার্ষিক 802 মিলিয়ন ইউনিট শক্তি উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে। উৎপাদিত বিদ্যুতের লক্ষ্য অরুণাচল প্রদেশের বিদ্যুৎ সরবরাহ বাড়ানো এবং জাতীয় গ্রিডের স্থিতিশীলতা অবদান রাখা। নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এবং অরুণাচল প্রদেশ সরকারের মধ্যে সহযোগিতার মাধ্যমে প্রকল্পটি কার্যকর করা হবে। ভারত সরকার রাস্তা, সেতু এবং ট্রান্সমিশন লাইন সহ অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট সহায়তা হিসাবে 770.37 মিলিয়ন রুপি বরাদ্দ করবে। অধিকন্তু প্রকল্পটি রাজ্যের ইকুইটি অবদানের জন্য 1.2 বিলিয়ন রুপির কেন্দ্রীয় আর্থিক সহায়তা পাবে। অরুণাচল প্রদেশ 12% বিনামূল্যে বিদ্যুৎ, স্থানীয় এলাকা উন্নয়ন তহবিলের জন্য মনোনীত অতিরিক্ত 1% এবং আঞ্চলিক অবকাঠামো এবং আর্থসামাজিক অবস্থার সামগ্রিক উন্নতি থেকে উপকৃত হবে। আজকে শেষ খবরটি আসছে হায়দ্রাবাদ থেকে। হায়দ্রাবাদ মেট্রোর ফেজ 2 সম্প্রসারণে 5টি করিডোর জুড়ে 76.4 কিমি কভার করবে, যা মূল পরিকল্পনা করা 116.4 কিমি থেকে কম। হায়দ্রাবাদ এয়ারপোর্ট মেট্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক NVS রেড্ডি জোর দিয়েছিলেন যে সংশোধিত পরিকল্পনাটি অবিলম্বে শহরে গতিশীলতার প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রকল্পটি MBGS থেকে চন্দ্রায়নগুন্টা পর্যন্ত 7.5 কিলোমিটার ওল্ড সিটি করিডোর সম্প্রসারণকে অগ্রাধিকার দেবে, যা 2024 সালের শেষ নাগাদ জমি অধিগ্রহণ এবং পুরনো স্থাপত্য ভাঙার কাজ শুরু হবে। ফেজ 1 এর বক্স গার্ডারের তুলনায় দ্রুত নির্মাণের জন্য ফেজ 2 ডাবল গার্ডার গ্রহণ করবে। হায়দ্রাবাদের প্রথম ডাবল ডেকার ভায়াডাক্ট মদিনাগুন্ডার কাছে 1.6 কিমি প্রসারিত, যা মেট্রো এবং রাস্তা ট্রাফিক সমাধানগুলিকে একত্রিত করবে। প্রকল্পটি একটি PPP মডেল থেকে একটি যৌথ উদ্যোগ মডেলে রূপান্তরিত হয়েছে, যা 2 সুদে তহবিল এবং 40 বছরের পরিশোধের সময়সীমা দ্বারা পরিচালিত হবে। একবার সম্পূর্ণ হলে সম্প্রসারণটি দৈনিক 8 লক্ষ যাত্রীদের সেবা দেবে বলে আশা করা হচ্ছে, যা উল্লেখযোগ্যভাবে হায়দ্রাবাদের শহরে গতিশীলতার নেটওয়ার্ককে বাড়িয়ে তুলবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আরও
আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটি টিপতে ভুলবেন না। শুভমস্তু।